আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তাদের চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে অপারেশন নাসর 2 এর 27তম ধাপে এই হামলা পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের উদাইরি এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির 3টি গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে দাবি করেছে আইআরজিসি। একই সময়ে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের একটি নজরদারি টাওয়ারেও হামলা চালানো হয়। আইআরজিসি ভাষ্য অনুযায়ী ওই স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বাহিনী আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শাস্তিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। তাদের দাবি, টানা 13 রাত ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির লঙ্ঘন। এর জবাবেই পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হচ্ছে। আইআরজিসির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু হয়। পরে ইরানের প্রতিরোধ ও পাল্টা অভিযানের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়। 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র সেই সমঝোতার শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইরান। এরই ধারাবাহিকতায় কঠোর জবাব হিসেবে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইআরজিসির। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান অঞ্চলে শুক্রবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পাওয়া যায় এবং দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ইয়েমেন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাসিরা এর বরাতে সৌদি সূত্র জানায়, জিজানে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এদিকে বিমান চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী দক্ষিণ সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন দেখা যায়। রিয়াদগামী কয়েকটি উড়োজাহাজ রানওয়েতে ফিরে যেতে বাধ্য হয়। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামরিক বিমানগুলোতে প্রস্তুত অবস্থায় রাখা হয়। স্থানীয় সূত্র আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছবি বা ভিডিও ধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে বিস্ফোরণের কারণ বা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে শুক্রবার সৌদি আরবের জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থা পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশ একটি বিপদ সংকেত জারি করে। তবে ওই সতর্কতার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি। অনানুষ্ঠানিক কয়েকটি সূত্র ইয়ানবুতেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেছে। এই ঘটনাগুলো এমন সময় ঘটল যখন এর কয়েক ঘন্টা আগে সৌদি আরব ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হুদেইদা বন্দরে বিমান হামলা চালায়। শুক্রবার ভোরে পরিচালিত ওই হামলার পরই জিজান ও ইয়ানবুতে বিস্ফোরণের খবর সামনে আসে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদেইদায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার রাতে সংঘটিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে হুদিদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই হামলাকে বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে সতর্ক করেছে যে এর জন্য রিয়াদকে চড়া মূল্য দিতে হবে। হুথি সংশ্লিষ্ট আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় হুদেইদার টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া কামারান দ্বীপেও একাধিক বিমান হামলা চালানো হয়েছে। সেখানে অন্তত একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলার সময় হোদেইদা বন্দরের আশেপাশে বিস্ফোরণের শব্দ, আগুনের শিখা দেখা যায়। তবে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে তারা বন্দরটিকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। হোদেইদা বন্দর হুথি নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে ওই অঞ্চলের অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছে থাকে। ফলে সেখানে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরব বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলাকে সাম্প্রতিক সংঘাতের জবাবে পরিচালিত প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শনিবার ভোরে ইয়েমেন থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে আঘাত হানে বলে কয়েকটি সূত্র দাবি করছে। একই সময়ে টেলিগ্রাম ভিত্তিক আল ইয়ামানের চ্যানেল জানায়, কয়েক ঘন্টা ব্যবধানে
ব্যবধানে এটি ছিল সৌদির ওপর ইয়েমেনের দ্বিতীয় বড় ধরনের হামলা। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এই হামলা চালানো হয় এবং অভিযান কিছু সময় ধরে অব্যাহত ছিল। এদিকে সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রের দাবি, শহরটিতে 5টির বেশি বিস্ফোরণ পুরো এলাকা কেঁপে ওঠে। হামলার পর বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায় এবং শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া সৌদির গুরুত্বপূর্ণ বন্দর নগরী ইয়ানবু, ধামাত শহর এবং দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি খামিস মুসাইদ বিমান ঘাঁটির কাছেও বড় ধরনের বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। আরব গণমাধ্যমের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরের নিকটবর্তী হাই আল মাতার এলাকাকেও লক্ষ্যবস্তু করে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে বলেও বিভিন্ন আরব সংবাদ মাধ্যম জানিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন শুক্রবার স্পষ্ট করেছে যে তারা আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য বাব আল মান্দাব প্রণালী বন্ধ করেনি। তাদের দাবি, সমুদ্র পথে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কেবল সৌদি আরবের জাহাজ ও স্বার্থের বিরুদ্ধে, আন্তর্জাতিক বাণিজ্য বা অন্যান্য দেশের জাহাজের বিরুদ্ধে নয়। আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে বলেন, বাব আল মান্দাব প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার খবর সঠিক নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ঘোষিত অবস্থান অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের উপর অবরোধ বজায় রাখা এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত করতে ন্যায্য সমাধান প্রত্যাখ্যান করায় তাদের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কয়েকদিন আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেনের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র পথে অবরোধ কার্যকর থাকবে। রাজধানী সানা সহ বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত গণসমাবেশ এই পদক্ষেপের প্রতি সমর্থন জানানো হয়। আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি আগেই সতর্ক করেছিলেন, ইয়েমেনের বিরুদ্ধে বিমানবন্দরের জবাবে বিমানবন্দর, বন্দরের জবাবে বন্দর এবং অবরোধের জবাবে অবরোধ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, ইয়েমেনের জনগণ আর তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো জাতীয় সম্পদের উপর দীর্ঘমেয়াদী অবরোধ মেনে নেবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব তাদের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে রপ্তানির চেষ্টা করছে। তবে এসব জাহাজকে বাব আল মান্দাব প্রণালী অতিক্রম করতে হয়, যা ইয়েমেনের সামুদ্রিক নজরদারির আওতায় রয়েছে। আনসারুল্লাহর সতর্কবার্তার পর চীন ও ভারতের উদ্দেশ্যে সৌদি তেলবাহী বহনকারী কয়েকটি ট্যাঙ্কার লোহিত সাগর থেকে ফিরে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে সৌদি তেল রপ্তানিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং হরমুজের বিকল্প হিসেবে বিবেচিত রুটও চাপের মুখে পড়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।